পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে, এই আলেম এত কষ্ট পেয়েছে, পুলিশকে বলেছে ভাই একটা বার পানি খেতে দেন, আমার জীবন চলে যাবে। এই রকম ভাবে হাতের মধ্যে বোতল নিয়ে তার মুখের কাছে নিয়ে গেছে, তারপরেও পানি খেতে দেয়নি। আমরা কারবালার ঘটনা শুনেছি, ইমাম হোসাইন শিশু সন্তান আসগারের জন্য বারবার পানি বলে বলে ডেকেছিল, তারপরেও পানি খেতে দেয়নি। আর স্বাধীন বাংলাদেশে আলেম মারা গেল, পুলিশ তাকে পানি খেতে দিল না। আমার মনে বলে আর কারবালার ঘটনাকেও হার মানাইছে। এই যে গত 3-4 দিন আগে বাংলাদেশের গাজীপুরে মাওলানা রইসউদ্দিন নামে একজন মাওলানাকে মিথ্যা একটা বলাৎকারের অভিযোগ দিয়ে প্রকাশ্য দেবালোকে তাকে পিটিয়ে একেবারে গলার মধ্যে জুতোর মালা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে নিয়ে চিকিৎসা পর্যন্ত করেনি, চিকিৎসা দেয় নাই, সে ওই থানার মধ্যে গিয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুখে দাড়ি মাথায় টুপি, তাকে মেরে জুতোর মালা পরে দিয়ে গাছে বেঁধে রেখেছে। পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে, এই আলেম এত কষ্ট পেয়েছে, পুলিশকে বলেছে ভাই একটা বার পানি খেতে দেন, আমার জীবন চলে যাবে। এই রকম ভাবে হাতের মধ্যে বোতল নিয়ে তার মুখের কাছে নিয়ে গেছে, তারপরেও পানি খেতে দেয়নি। আমরা কারবালার ঘটনা শুনেছি, ইমাম হোসাইন শিশু সন্তান আসগারের জন্য বারবার পানি বলে বলে ডেকেছিল, তারপরেও পানি খেতে দেয়নি। আর স্বাধীন বাংলাদেশে আলেম মারা গেল, পুলিশ তাকে পানি খেতে দিল না। আমার মনে বলে আর কারবালার ঘটনাকেও হার মানাইছে। সুতরাং বলতে চাই, সেই উপদেশটা মাহফুজ কোথায়? তোমরা কথাই কথাই বলো আমরা আলেমেরা অন্যায়ের প্রতিবাদ করলে বলে আলেমেরা মব জাস্টিস করতেছে, আইন মানতেছে না। আমরা উপদেশটা মাহফুজকে বলতে চাই, কোথায় তোমার মব জাস্টিস? আলেমদেরকে মেরে হত্যা করা হলো, কোথায় তোমার আইনের বিচার? প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ একটা মাহফিলে গিয়ে তিনি আলোচনা করতেছে, হঠাৎ করে তিনি মাহফিলে বাধা দিয়ে অকট্য ভাষায় গালিগালাজ শুরু করেছে। বলেছে এই বোকাচোদা চুপ থাক, তোর পেট এবং মুখকে বাস্টিং করে উড়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় সাহস, কত বড় তার অধিকার! একটা মাহফিল তাফসীর মঞ্চে বক্তা বলতেছে বোম বাস্টিং করে উড়ে দেব। আমরা পরিষ্কার করে বলতে চাই, আব্দুর রউফ সাহেব, তোমার যদি ক্ষমতা পাওয়ার থাকে, আমরা সাক্ষী রেতে এসেছি, তুমি আসো। যদি সাহস থাকে আজকের মাহফিলে বাধা দাও, পিঠের চামড়া থাকবে না। সাতক্ষীরার জনগণকে বলি আমাদের প্রস্তুত থাকতে হবে। গত 16 বছর আমরা দেখেছি মাহফিলে গেলে বাধা দিয়েছে, আমার মাইক পর্যন্ত ছিটে ফেলেছে। ভিডিওতে দেখেন নাই? আমি অধিকাংশ জায়গায় মাহফিলে বাধা প্রাপ্ত হয়েছি। এখন আপনাদের প্রস্তুত থাকতে হবে, যারাই মাহফিলে বাধা দিতে আসবে তাদেরকে গণধোলাই করতে হবে, তাদেরকে জুতো পিটা করতে হবে। আলেমদের মাহফিলে বাধা আমরা সহ্য করব, আলেমদের সঙ্গে থাকতে হবে। লক্ষ্য করুন, মনে কষ্ট নিয়ে একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। এই যে গত 3-4 দিন আগে বাংলাদেশের গাজীপুরে মাওলানা রইসউদ্দিন নামে একজন মাওলানাকে মিথ্যা একটা বলাৎকারের অভিযোগ দিয়ে প্রকাশ্য দেবালোকে তাকে পিটিয়ে একেবারে গলার মধ্যে জুতোর মালা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে নিয়ে চিকিৎসা পর্যন্ত করেনি, চিকিৎসা দেয় নাই, সে ওই থানার মধ্যে গিয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা একটা কথা পরিষ্কার করে বলি, একজন আলেম যদি অন্যায় অপরাধ করেও থাকে, বাংলাদেশের প্রচলিত আইন আছে, আপনি বিচার করে শাস্তি দেন, কিন্তু প্রকাশ্য দেবালোকে তাকে পিটাইয়া হত্যা করেছে যারা, প্রশাসনকে বলি, সরকারকে বলি, 24 ঘন্টার ভেতরে এদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আলেমদের যারা হত্যা করেছে এদের কোনো ক্ষমা হবে না। মনে কষ্ট লাগে, একজন আলেম মুখে দাড়ি মাথায় টুপি, তাকে মেরে জুতোর মালা পরে দিয়ে গাছে বেঁধে রেখেছে। পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছে, এই আলেম এত কষ্ট পেয়েছে, পুলিশকে বলেছে ভাই একটা বার পানি খেতে দেন, আমার জীবন চলে যাবে। এই রকম ভাবে হাতের মধ্যে বোতল নিয়ে তার মুখের কাছে নিয়ে গেছে, তারপরেও পানি খেতে দেয়নি। আমরা কারবালার ঘটনা শুনেছি, ইমাম হোসাইন শিশু সন্তান আসগারের জন্য বারবার পানি বলে বলে ডেকেছিল, তারপরেও পানি খেতে দেয়নি। আর স্বাধীন বাংলাদেশে আলেম মারা গেল, পুলিশ তাকে পানি খেতে দিল না। আমার মনে বলে আর কারবালার ঘটনাকেও হার মানাইছে। সুতরাং বলতে চাই, সেই উপদেশটা মাহফুজ কোথায়? তোমরা কথাই কথাই বলো আমরা আলেমেরা অন্যায়ের প্রতিবাদ করলে বলে আলেমেরা মব জাস্টিস করতেছে, আইন মানতেছে না। আমরা উপদেশটা মাহফুজকে বলতে চাই, কোথায় তোমার মব জাস্টিস? আলেমদেরকে মেরে হত্যা করা হলো, কোথায় তোমার আইনের বিচার? আজকে মুখে কুলুপ দিয়ে বসে আছে,
সুশীলরাও বসে আছে, তার মানে ওদের কাছে আলেমদের জীবনকে জীবন মনে হয় না। আমরা সরকারকে বলি 24 ঘন্টার ভেতরে যারা মেরেছে আঘাত করেছে তাদের খুঁজে বের করেন, আর যেই প্রশাসনের অধীনে থাকা অবস্থায় চিকিৎসা না পেয়ে তাহলে ডাক দে বলে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা জমিনের মধ্যে শান্তি পেতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের ভেতরে কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে চলে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাই শাতাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরে উত্তোলিত করব। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে জেরি ভাই, এলাকার আপনাদের সাতক্ষীরা যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বুদ্ধি করে বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, ঢাকার ট্যাঙ্কি। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন পার্লামেন্টে কায়েম হয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? একটা কথা ভালো করে আপনাদের উদাহরণ দেই, শোনেন। আল্লাহর আইন কায়েম হলে যে বাংলাদেশে শান্তি আসবে তার বাস্তব প্রমাণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন না কেন? সত্য করে বলেন তো। 8 মাস হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছে। গত 16 বছরের আছে। এখন আমরা ভালো আছি না খারাপ আছি? আরো জোরে বলেন, ভালো না খারাপ? গভীর মনোযোগ লক্ষ্য করেন। গতকালকে দেখলাম নিউজে ঘোষণা হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা জিনিস, আগামীতে তিনি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব ব্যাংক মানে বোঝেন? তাম পৃথিবীর অর্থনীতি নিয়ে যিনি খেলবে, সব দেশের অর্থনীতি যেই বিশ্ব ব্যাংকের মধ্যে থাকে সেটা নিয়ে তিনি নড়াচড়া করবে, তাম পৃথিবীর নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। আমরা বর্তমানে ভালো আছি না খারাপ আছি? সত্য করে বলেন তো দেখি। গত বছর যেই পণ্য দ্রব্যের দাম ছিল এই বছর কম না বেশি? গত বছরে কাঁচামরিচ ছিল 700 টাকা কেজি, ওই কাঁচামরিচ এইবার 40 টাকা কেজি। গত বছর আদা রসুন ছিল 300 টাকা কেজি, এইবার হলো 80 টাকা কেজি। গত বছরে বেগুন ছিল 800 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলছিল বেগুনি দিয়ে বেগুনি বানানোর দরকার নাই, তোমরা মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাও। কথা কনকা, তোমরা কাঁঠাল দিয়ে বার্গার বানাও, বলছে না? এখন এইবার দাম কম না বেশি? সবকিছুর দাম কম। বিদ্যুৎ ভালো না খারাপ? গত 16 বছর আমরা রমজানে দেখেছি ইফতারিতে কারেন্ট নাই, তারাবিতে কারেন্ট নাই, সাহারিতে কারেন্ট নাই। এইবার কারেন্ট গেছে? জোরে বলেন গেছে? ওই ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস? তিনি হলেন আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি নরেন্দ্র মোদীকে বলেছিল আমরা পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে নরেন্দ্র মোদী
সবচাইতে বেশি রাগান্বিত হয়েছিল, তার কারণ হাসিনা পালে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী। কথা কন না, ওরা প্রথমে কি বলেছিল, বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। ওরা যখন বলেছে পিএস আর আলু দেব না, আমরা বলেছি তোদের পিএস আর আলু আমরা খাবো না। কথা কন না, আমরা 15 দিন ওদের পিএস আলু টাকা দিয়ে কিনিনি, এখন পিএস হলো ভারতে 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে পিএস আর আলু ফেলে দিয়ে আন্দোলন করতেছে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা সিটিং বাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর আমাদের বগুড়াতে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। তবে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এত বরকত কেন হলো? আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোরআন বলেছে যদি কোনো দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো মেনে নেয়, আল্লাহ ওই জমিনের উপরে, আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা থাকে আল্লাহ সবগুলোকে খুলে দেয়। আরেকটু জোরে বলেন। এখন আসেন বাংলাদেশে কেমনে রহমত হলো? আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার কথা? আর নবী বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে যার নাম। যেই দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী, ওই দেশে কখনো শান্তি আসতে পারে। এখন বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নারী না পুরুষ? আরো জোরে বলেন। বাংলাদেশে কোনো কোরআনের বিধান নাই, শুধু ইউনূস একটা মরদ মানুষ হইয়া, পুরুষ মানুষ হইয়া ক্ষমতায় বসে যদি এত বরকত হয়, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুরুষ যদি হয়, বরকত হবে কি হবে না? সুতরাং 54 বছর যা করেছি ভুল করেছি, আগামীতে বাংলাদেশে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখা।